হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 8টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। আর আজকের ঘুম থেকে উঠতে না বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে, তাই ব্লগ স্টার্ট করতেও অনেকটা বেলা হয়ে গেল। তো জানি না কিভাবে টাইমের মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ করব, কিন্তু ঘুম থেকে ওঠা মাত্রই আমি এক মুহূর্ত না বসে বন্ধুরা সংসারের কাজে লেগে পড়েছি। ঘুম থেকে দেরি করে ওঠার কারণটা কি বলো তো? কালকের না ঘুমাতে ঘুমাতে প্রায় রাত্রির 1টা মতো বেজে গেছে। কারণ আমার যে ভিডিওটা আগের দিন এডিটিং করে আপলোড করেছি বন্ধুরা, তো সেটা না কোনো মতেই আপলোড হচ্ছিল না। কারণ কি বলো তো, এখানে না নেটের খুব প্রবলেম চলছিল। আর যেহেতু এখন ঝড় বৃষ্টি হচ্ছে তো রাতের দিকে, তাই নেটওয়ার্কের এতটা পরিমাণে প্রবলেম যে ভিডিও কোনোভাবেই আপলোড হচ্ছে না, মানে স্পিড কমে গেছে এটুকু বলতে পারি, মানে নেটের। তো সেই কারণে ভিডিও আপলোড করতে লোডিং করতে করতে তো প্রায় রাত্রির 1টা বেজে গেছে। তো তারপরে ঘুমাতে ঘুমাতে তো রাত্রির 1:30টা বেজেই গেল। তো সেই কারণেই না আজকের ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। এখন দেখো ছেলেকেও খাইয়ে নিচ্ছি, আর ও একটু বায়নাও ধরেছে, কারণ সকাল সকাল ও চকলেট খাবে। সেই কারণে ওর বাবা কালকে রাত্রিরে 2টো চকলেট এনে রেখেছিল, তো সেটা না একটা রাত্রির বেলায় খেয়ে নিয়েছে, আর একটা রয়েছে। ওই যে একটা রয়েছে সেটার ওপরই ওর জীবনটা পড়ে রয়েছে, যেন মানে কখন ওই চকলেটটা খাবে। কিন্তু খালি পেটে তো আমি ওকে চকলেট দেবো না, তাই জন্য একটু ভারী খাবার দেখো এখন খাইয়ে দিচ্ছি। তো ওকে খাওয়ানো থাকলে না বন্ধুরা অনেকটা চাপ মুক্ত থাকি আমি বলতে পারো, কারণ ও তো খিদে পেলে কখনোই বলে না, তো আমাকে বুঝে নিতে হয়। আর যখনই ওর খিদে পায় বন্ধুরা তখনই না ওর খিটমিট করতে থাকে, মানে কি বলবো, জেদ করতে থাকে, একটা অন্যরকম ব্যবহার করতে থাকে। তখনই বুঝে নিতে হয় যে ওর খিদে পেয়েছে। তো যাই হোক, এখন দেখো সকালে যে চা বানিয়েছিলাম, কিন্তু বাসনগুলো না সিঙ্কে পড়েই রয়েছে, ধোয়া হয়নি। তো এখন সেগুলো মেজে নিচ্ছি। আজ যেহেতু ঘুম থেকে উঠতে বন্ধুরা অনেকটা লেট হয়ে গেছে, তাই নিজেও একটু চিন্তার মধ্যে আছি যে তাড়াহুড়ো করে কিভাবে এত কাজ টাইমের মধ্যে সম্পূর্ণ করব। কিন্তু করতে তো হবেই বন্ধুরা, যতই দেরি করে ঘুম থেকে উঠি না কেন দুপুর 1টার মধ্যেই আমি সমস্ত ঘরের কাজ থেকে শুরু করে রান্না বান্না সবই কমপ্লিট করে ফেলি। তো দেখা যাক আজকের কি হয়। আর এখন দেখো চায়ের বাসনগুলো তোমাদের সাথে গল্প করতে করতে ধোয়া হয়ে গেল। আর কিছু কাপড় চোপড় ছিল আগের দিনকারের, এগুলো না শুকনো হয়নি, তাই আমি ঘুম থেকে উঠেই আগে মেলে দিয়েছিলাম। তো এখন এগুলো না তুলে নেব, তারপরে ভিজে কাপড়গুলো মেলবো। কারণ আগের দিনকারে তো মানে সকাল থেকেই প্রায় একটু আকাশটা মেঘলা ছিল, কিন্তু একটু বেলা হতেই না মানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল, তাই এই জামা কাপড়গুলো না শুকনো হয়নি। তাই সকালে ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়গুলো আমি একটু রোদ্দুর উঠেছিল তো দিয়ে দিয়েছি। আর এখনও কিন্তু আকাশে কোনো রকম রোদ নেই, সেটা দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো আকাশে মেঘ রয়েছে। তো 2-3 দিন হয়ে গেল বন্ধুরা, এখানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। ধরো সকালের দিকে সামান্য পরিমাণে একটুখানি রোদ্দুর উঠছে, ওই 11টা-12টার দিকে একটুখানি সামান্য ঝড় হওয়ার পর থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। ওয়েদারটা বন্ধুরা এতটাই ঠান্ডা হয়ে গেছে কি বলবো, যে আমাদের এখন আর পাখা চালাতে লাগে না। বেশ 2 দিন হলো বন্ধুরা আমরা কিন্তু পাখা চালাচ্ছি না। কিছুদিন আগে পর্যন্ত পাখার তলা থেকে সরা যাচ্ছিল না, এতটা পরিমাণে মানে তাপমাত্রা তো প্রায় 44 ডিগ্রিতে উঠে গেছিলো। আর এখন তাপমাত্রা একবারেই নেমে গেছে 28 ডিগ্রিতে, মানে যেটা আমাদের এখানে আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বা বললাম। আর এখন দেখো কাপড়গুলো মেলে চলে আসলাম নিচে, বাথরুমটা একটু ঝাড় দিয়ে এবার স্নান করব। তারপরে তো রয়েছে ঠাকুরের পুজো, রান্না বান্না, অনেক কাজ রয়েছে। তো বন্ধুরা তোমরা সাথে থাকো আর আমার পুরো ভিডিও দেখতে থাকো। বন্ধুরা 2 দিন আগে পর্যন্ত তোমাদের আমি ভিডিওর মাধ্যমে বলছিলাম যে ট্যাঙ্কির জল এতটা গরম যে স্নান করা যাচ্ছে না, লাস্টে গামলিতে জল ভরে রাখতে হচ্ছে। তো সেই জল ঠান্ডা হলে তারপর স্নান করছি, কিন্তু এখন তোমাদের বলতে বাধ্য হচ্ছি যে ট্যাঙ্কির জল এতটা পরিমাণে ঠান্ডা হয়ে গেছে যে গরম জল না করে স্নান করা যাচ্ছে না, মানে একটু হালকা করে জলটা গরম করে নেওয়ার পর তারপরে স্নান করতে হচ্ছে, এতটা পরিমাণে ঠান্ডা হয়ে গেছে।
আর এখন স্নান টান সেরে চলে এসেছি ছাদে। এখন ঠাকুরের বাসনগুলোও মেজে নিচ্ছি, এরপর তো ঠাকুরকে পুজোও দিতে হবে। তো এখানটায় না বেশ হালকা একটা রোদ্দুর মতো পড়েছে, যেহেতু স্নান সেরে এসেছি তো রোদ্দুরটা এখন বেশ ভালোই লাগছে। আর গাছে কয়েকটা না নীল ফুল ফুটেছে। এই গাছটা তো শুকিয়ে এমনই হয়ে গেছিলো বন্ধুরা গরমে, যে একটাও ফুল ফুটছিল না, কিন্তু দুদিন বৃষ্টি হওয়ার কারণে বেশ দু একটা করে ফুল এখন ফুটছে জানো। আর এই গাছটাতেও দেখো, মানে বেলি ফুল গাছটাতেও বেশ দু একটা ফুল ফুটেছে। তো এই কটাই আজকের ফুল ফুটেছিল গাছে। আর তার সঙ্গে দেখো কয়েকটা তুলসী পাতাও তুলে নিচ্ছি। আর আগের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল, তো কয়েকটা ফুলও আমি রেখে দিয়েছিলাম, যেহেতু ফুল কিনে এনেছিলাম তো সব ফুল তো পুজোতে লাগিনি। তো দু একটা ফুল আমি গাঁদা ফুল রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে আজকের পুজো দিয়ে নেবো। কয়েকদিনের বৃষ্টিতে ফুল গাছগুলো এমনভাবে তরতাজা হয়ে গেছে বন্ধুরা, যেন মনে হচ্ছে সবেই বসানো গাছগুলো, মানে এতটা তাজা হয়ে গেছে। কারণ না গরমে তো এমন ঝলসে গেছিলো যে ফুল তো দূরের কথা, পাতাগুলো একদম শুকিয়ে না কেমন টাইপের হয়ে গেছিলো। তো চলো এখন ঠাকুরকে পুজো দিয়ে নিই। তো এই গাঁদা ফুলগুলো তো বললাম আগের দিনকারের ছিল, যেহেতু আগের দিন বৃহস্পতিবার ছিল তো সব ফুল তো লাগিনি, তাই কটা ফুল রেখেও দিয়েছিলাম। আর তার সঙ্গে ঠাকুরকে দিলাম কয়েকটা বেলি ফুল, যেগুলো আমার গাছে হয়েছিল। আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো ঠাকুরের জন্য না আজকের একটু আমি লাড্ডু এনেছি পুজো দেবো বলে। সেইভাবে তো পুজো দেওয়া হয় না, ওই ঘরে যেভাবে নর্মালি পুজো দিই প্রতিদিনকারের নিত্য পুজো, তো সেভাবেই পুজো দিচ্ছি। আর এই যে দেখো পাশে রয়েছে আমার একটা রূপোর লক্ষ্মী গণেশ, আর তার সাথে রয়েছে লক্ষ্মী, গণেশ, কুবের, তো সমস্ত দেবতা মিলিয়ে একটা ঠাকুর। আর আজ যেহেতু অক্ষয় তৃতীয়া, তো দুটো দোকানে না নেমন্তন্নও আছে। তো সেটা বিকালে, সেটা তো এখন না, তাই দেখা যাক কে যায়। যদি ও যায় তাহলে আমি যাব না, আর ও যদি না যায় তাহলে আমাকেই যেতে হবে। তো এখন দেখো ঠাকুরকে পুজোটাও দিয়ে নিচ্ছি। আর শুনেছি অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ বা লক্ষ্মী কুবের এদেরই মানে এই সমস্ত ঠাকুরেরই পুজো করা হয়। তো আমি না সঠিক নিয়ম জানি না গো, তাই যেটা মনে হলো, মানে আমি যেটা শুনেছি সেটাই তোমাদের বললাম। আর এই যে সকালে ঠাকুরের জন্য একটু লাড্ডু এনেছিলাম, যেহেতু আজকের একটা বিশেষ দিন, তো সেই কারণেই ভাবলাম যেহেতু আমার ঘরে লক্ষ্মী গণেশ আছে, তো একটু লাড্ডু নিয়ে এসেই ঠাকুরকে পুজো দিই। আর এখন ঠাকুরের গ্লাসে দেখো তুলসী পাতাও দিয়ে নিচ্ছি। আর চলো এখন তো আমার পুজো দেওয়াও কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। তো সব শেষে একবার তোমাদের দেখিয়ে দিলাম। আর যেহেতু এখানটায় না ঠাকুর ঘরটা ছোট, তাই সব কিছু তোমাদের সাথে না শেয়ার করতে পারি না, মানে স্ট্যান্ডটা রেখে যে তোমাদের দেখাবো তো সেটা পারি না বন্ধুরা, তাই মানে ফোন হাতে করে নিয়েই তোমাদের দেখাতে হচ্ছে। আর এখন চলে আসলাম রান্নাঘরে, কারণ এখন রান্না বসাবো। বেশ অনেকটাই বেলা হয়েছে যেন, ওই 11:30টার মতো বাজে। আর দুপুর 1টার মধ্যে তো বলেইছি আমি আজকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করব। আর আজ না পুরো নিরামিষই বানাচ্ছি। যেমন বানাচ্ছি এই দেখো একটুখানি মুগ ডাল, আর তার সাথে বানাবো একটু বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর বানাবো ধোকার ডালনা। ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। আমি আজকের আমিষ বানাতে পারতাম বন্ধুরা, কিন্তু কি মনটা গেল যে না আজকের আমি নিরামিষই খাবো। মানে দেখবে মন যেটা চায় সেটা যদি না করি না, মানে মনের মধ্যে একটা কেমন হতে থাকে যে ইস আমার এই মনের ইচ্ছাটা পূরণ হলো না। তো যাই হোক, এখন দেখো ডালটা করে পাঁপড়গুলোও ভেজে নিচ্ছি। আর ডালের সাথে পাঁপড় ভাজা খেতে বেশ ভালোই লাগে। তো কার কার আমার মতো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো মাঝে মধ্যেই না আমি ডাল বানালে পাঁপড়টা ভেজে থাকি, আর বিভিন্ন ধরনের পাঁপড় আনি বন্ধুরা। আজকে তো দেখছো এই গোল পাঁপড়, কিন্তু আমি বিভিন্ন আকৃতির পাঁপড়, যে ছোটো ছোটো পাঁপড়গুলো হয় না, তো সেগুলো কিনে আনি, কিন্তু এবারটাই এই গোল পাঁপড়টাই এনেছি। তো এটাও বেশ খেতে ভালো জানো। এটা না সবাই তো বলে যে চালের পাঁপড়, তো সঠিক কিনা আমি বলতে পারবো না, কিন্তু ডালের সাথে খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। বন্ধুরা প্রতিদিনের মতো আজও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখো, তো তাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
যেন একটা ভিডিও যে সুন্দর করে এডিটিং করে তোমাদের সামনে তুলে ধরি, তো এটার পিছনে যে খাটুনিটা যারা ব্লগার আছো আমার মতো, তো তারাই একমাত্র জানো। আর অনেকে তো দেখেছি তো বেশ ধরো রেগুলারলি মেনটেন করে ভিডিও ছাড়ে, তো অনেকের চ্যানেলটাই দেখেছি আমি ফলো করে, কিন্তু তাদের না মানে ভিউজও আসে না ঠিকঠাক মতো। মানে তারা কিন্তু রেগুলারলি মেনটেন করে আমার মতোই, কিন্তু আমার যেরকম চ্যানেলে দেখো বেশ কিছুদিন আগে পর্যন্ত ভালোই ভিডিওতে ভিউজ আসছিল, কিন্তু এখন না 2-3 দিন যাবৎ আমি দেখছি, 2-3 দিন কেন বলবো, প্রায় 1-2 সপ্তাহ নাগাদ আমি দেখছি যে ভিডিওতে একদমই ভিউজ আসছে না। জানি না কেন, তো হয়তো তোমাদের আমার ভিডিও ভালো লাগছে না, সেই কারণেই হয়তো তোমরা দেখছো না। তো যাই হোক, তাও বলছি সবাই একটু সবার পাশে থেকো। আর এখন দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও অর্ধেক হয়ে আসলো, মানে এই ধোকাটা করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এখানে তো সব অগোছালো পড়েছিল, তো এক এক করে গুছিয়েছি, কিন্তু ভিডিওটা স্টার্ট করতে তখন পারিনি। তো এখন দেখো এখানটা একটু জল পড়েছিল, তো এখানটা একটু ভালো করে মুছে নিলাম, কারণ এখানটায় আমি খাবার দাবারগুলো সমস্ত রাখবো। আর এদিকে তো আমার তরকারিপত্র সমস্ত কিছুই হয়ে গেছে, কিন্তু ওইদিকে না আমার ভাত বসানো রয়েছে এখনো পর্যন্ত। এই যে দেখো ডাল রয়েছে, বেগুন ভাজা রয়েছে, আর তার সাথে ঢোকার ডালনা। পাঁপড়টা তো যখন ভেজেছি তখন তো তোমরা দেখলেই। আর এদিকে দেখো গ্যাসে আমার ভাত বসানো রয়েছে, আর তারই মধ্যে আমি এদিকে মোছামুছি কিছু কাজ করে নিচ্ছি। যেমন আজকের আমার গ্যাসটা সেভাবে নোংরা হয়নি জানো, মানে সকালে কিন্তু একবারে মুছেছি, তো এখন যেহেতু রান্না করলাম তো টুকিটাকি এটা সেটা পড়েছিল, তাই ওপর থেকে একটু ভালো করে মুছে নিলাম। আর এদিকে দেখো এই কৌটো কাইটিগুলো সরিয়েও একটু ভালো করে মুছে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমরা। যদি ভালো লাগে তো প্লিজ এটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।